ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীল সাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর সেখানে এখন উদ্ধার কাজ চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছেন। আর দুর্ঘটনার পর সৈয়দপুর পঞ্চগড় চিলাহাটি রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছেন উত্তরাঞ্চলগামী কয়েকটি ট্রেন। প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছে যে চালক সিগন্যাল অমান্য করায় এই দুর্ঘটনা ঘটেছে। আর দুর্ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। তন্ময় ভৌমিকের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়া সান্তাহার স্টেশনে বিরতি করে। এর কিছু সময় পরেই সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় সেখান থেকে পড়ে আহত হন কমপক্ষে অর্ধ শতাধিক। আমরা আরো আমার এক ভাই ছিল, আমরা দিয়েছি সাদেরপুর থেকে নামছি। আর তার আগে সব লোকজন সাদেরপুর যেটা করেছে বেশিরভাগই নওগাঁ সদরের দিকে গেছে, বিভিন্ন হাসপাতালে গেছে। ট্রেনের জন্য অ্যাক্সিডেন্ট শুরু করেছে, ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে তাদের অনেকে হাত পা ভেঙে দিয়ে সব নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেছে। সিগন্যাল দিছিল, সিগন্যাল অমান্য করে চলে আসার কারণে যার কারণে এই দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনার সময় ট্রেনের লাইনে কর্মরত শ্রমিকরা জানান, রেড সিগন্যাল দেয়া থাকলেও চালক তা অমান্য করায় এই দুর্ঘটনা ঘটে। রেল লাইন এখানে কাজ হচ্ছে, ঠিক আছে, রেল ভেঙে গেছিল, মানে এটা আপনার ওই কন্ট্রোলকে মনে করেন যে ইয়া দিয়ে আছে, আপনার মেসেজ দিয়ে সিগন্যাল দেওয়া আছে। তারপরে লাল ব্যানার লাগানো থাকে, লাল ব্যানার লাগানোর পরে কাজ করতেছিলাম, লাল ব্যানার মারে দিয়ে এসে এই ভাঙনের স্থানে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আহতদের দ্রুত উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করেন। আর দুর্ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুনরায় ট্রেন চলাচল নিশ্চিত করতে চলছে উদ্ধার কাজ। আমাদের এখন উদ্দেশ্য কারণটা খুঁজে বের করবো, পরবর্তী যেন সঠিকভাবে যেগুলো দুর্ঘটনা না হয় সেই জন্য। এখন আমাদের প্রধান উদ্দেশ্য বাংলাদেশ রেলের পক্ষ থেকে আমাদের ডিজিটাল নির্দেশনা, আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা হচ্ছে তাড়াতাড়ি স্যালভেজ ওয়ার্কটা করা, অর্থাৎ তাড়াতাড়ি গাড়ি থেকে রেল লাইনে তুলে তাড়াতাড়ি যেন যে ঈদের যে প্যাসেঞ্জারগুলো তাদেরকে যেন যতদূর সম্ভব কম কষ্টে নিয়ে যাওয়া। সান্তাহারে দুর্ঘটনার কারণে বাংলা বান্ধা ও তিতুমির এক্সপ্রেস রাজশাহী স্টেশনে আসতে পারছে না। আর রাজশাহী থেকে ৩টায় ছেড়ে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন আব্দুল্লাপুরে আটকা পড়েছে। এছাড়া আরও আটকা পড়েছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিও। আল ইমরান, ৭১।